ফ্যাসিবাদের মিথ্যা জঙ্গি অপবাদ নিয়ে এক দশক, অবশেষে নির্দোষ প্রমাণিত ৩ শিক্ষার্থী। ফ্যাসিবাদী শাসনামলে সাধারণ মুসলমানদের উপর রাষ্ট্রযন্ত্র কি পৈশাচিক ও নগ্ন নির্যাতন চালিয়েছিল, আজ তার আরও একটি হাড় হিম করা প্রমাণ সামনে এলো। ঘরে কোরআন, হাদিস আর ইসলামী বই রাখার অপরাধে রাতারাতি মেধাবী ছাত্রীদের কপালে সেঁটে দেওয়া হয়েছিল জঙ্গি তকমা। চরম সামাজিক কলঙ্ক, জেলের অন্ধকার প্রকোষ্ঠ এবং বেকারত্বের অভিশাপ নিয়ে পার হয়ে গেছে জীবনের সবচেয়ে মূল্যবান 10টি বছর। অবশেষে দীর্ঘ 9.5 বছরের আইনি লড়াই শেষে মিথ্যার তাসের ঘর ভেঙে গুড়িয়ে গেছে। প্রমাণ হয়েছে তারা কোনো জঙ্গি নয়, বরং ফ্যাসিবাদের সাজানো নাটকের নির্মম শিকার। পর্যাপ্ত প্রমাণের অভাবে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের 3 ছাত্রীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। ঘটনার শুরু 2016 সালের 27শে জুলাই। সে সময় ইসলামোফোবিয়া বা ইসলাম ভীতি ছড়িয়ে রাজনৈতিক ফায়দা লোটার এক নগ্ন উৎসবে মেতেছিল ফ্যাসিবাদী সরকার। ওই রাতে কুমিল্লা শহরের নব ফয়জুন্নেসা হলে পুলিশ, র্যাব, সিআইডি সহ গোয়েন্দা সংস্থার বিশাল এক বহর নিয়ে এমনভাবে অভিযান চালানো হয় যেন সেখানে কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী লুকিয়ে আছে। হলের 202 নম্বর কক্ষে থেকে 3 ছাত্রীকে তুলে নেওয়া হয়, কিন্তু তল্লাশি করে কোনো অস্ত্র বা বিস্ফোরক মেলেনি। পাওয়া গিয়েছিল কেবল কোরআন, হাদিস, ডক্টর জাকির নায়েকের লেকচার সমগ্র এবং আদর্শ পরিবার পরিবেশ ও ইসলামী আন্দোলনের পথ ও পাথেয়ের মতো কয়েকটি সাধারণ ইসলামী বই। আর শুধু এই বই রাখার অপরাধে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে সোজা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। এই সাজানো নাটক ওই 3 ছাত্রের জীবনকে আক্ষরিক অর্থেই এক জীবন্ত নরকে পরিণত করেছিল। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বদিউল আলম সুজন খুব উগরে দিয়ে বলেন, রাষ্ট্র বা তদন্ত কর্মকর্তা এই নিরীহ মেয়েদের জঙ্গি তকমা দিয়ে কি অর্জন করেছে? তাদের কাছে কোনো নিষিদ্ধ বস্তুই ছিল না। এই মিথ্যা অপবাদের কারণে একজন শিক্ষার্থী মাস্টার্সে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পরও তাকে কোনো চাকরি দেওয়া হয়নি। সমাজ তাকে বয়কট করেছিল। ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে উচ্চ আদালত 9.5 বছর ধরে আদালতের বারান্দায় ঘুরে ঘুরে নিঃস্ব হওয়া এই পরিবারগুলো গত 24শে মে জেলা ও দারা জজ আদালত থেকে খালাসের রায় পান। অ্যাডভোকেট সুজন হুঙ্কার দিয়ে বলেন, বিনা অপরাধে এই মেয়েদের জীবন থেকে যে 10টি বছর কেড়ে নেওয়া হয়েছে, রাষ্ট্রকে তার ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে যারা পদোন্নতি বা মেডেলের লোভে নিরীহ ছাত্রীদের জীবন ধ্বংস করে এই জঙ্গি নাটক সাজিয়েছিল, তাদের চিহ্নিত করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কড়া দাবি জানিয়েছেন তিনি। আজকের এই রায় শুধু 3 ছাত্রীর মুক্তি নয়, এটি বিগত ফ্যাসিবাদী সরকারের জঙ্গি প্রোপাগান্ডার মুখে এক চরম চপেটাঘাত। আজ দেশের মানুষ পরিষ্কার দেখছে কিভাবে ধর্মের লেবাস দেখলে বা ইসলামী বই পড়লেই সাধারণ মানুষকে ক্রস ফায়ার বা জেলের ভয় দেখানো হতো। আদালত আজ প্রমাণ করে দিল, মিথ্যার দম্ভ একদিন ভাঙবেই, সত্যের জয় অনিবার্য।